চারদিকে হামের প্রাদুর্ভাব চলছে। অনেক বাচ্চা মারা যাচ্ছে, অনেকে আক্রান্ত হচ্ছে। এ থেকে বাঁচার জন্য সরকার হামের টিকার ক্যাম্পেইন শুরু করেছে, যা 20 তারিখ থেকে দেওয়া হচ্ছে। এটি অতিরিক্ত হামের একটি টিকা। নর্মালি অন্যান্য সময়ে আমরা যে দুটি হামের টিকা দিই বাচ্চা 9 মাস এবং 15 মাস বয়সে, সেই দুটির বাইরে এটি একটা ইমার্জেন্সি টিকা। তো এই টিকা নিয়ে আপনাদের অনেকের মনে নানা রকমের প্রশ্ন রয়েছে। তো আমরা আজকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। নাজিফা তাবাসসুম উনি জানতে চেয়েছেন, যদি আগে টিকা দেওয়া থাকে আবার এখন নতুন করে টিকা দিই, তাহলে কি আগের দুটো টিকা কাজ করে নাই? জি, অবশ্যই কাজ করেছে। তবে যেহেতু এখন হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে, এখন যে টিকাটা দেওয়া হচ্ছে এটা দিলে আরো অতিরিক্ত ইমিউনিটি তৈরি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়বে। সালমান রাসেল জানতে চেয়েছেন, হামের টিকা তো 2 ডোজ, এখন অতিরিক্ত 1 ডোজ দিলে সমস্যা হবে না? জি না, কোনো সমস্যা হবে না, বরং তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়বে। মেহরুন নাহার মিম জানতে চেয়েছেন, আমার বেবি 15 মাস হয়েছে এপ্রিলে, ও কিছুদিন আগে সেকেন্ড ডোজ নিয়েছে, এখন বুস্টার ডোজ কিভাবে নিবে? এটা কি 1 মাস পরেও দেওয়া যাবে? হ্যাঁ, 1 মাস পরে হলে অতিরিক্ত 1 ডোজ দেওয়া যাবে। আমরা নর্মালি বলি 28 দিনের গ্যাপেই দেওয়া যাবে। আর এটা বুস্টার নয়, এটা একটা অতিরিক্ত ডোজ, যেটা দিলে আপনার বাচ্চার যে এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে হামের এগেনস্টে। শান্তা মারিয়াম জানতে চেয়েছেন, আমার ভাতিজি 1 মাস আগে দ্বিতীয় ডোজ পেয়েছে, তার কি এখন আবার টিকা দেওয়া যাবে? জি শান্তা মারিয়াম, আপনার ভাতিজি যেহেতু 1 মাস আগে পেয়েছে এবং আমাদের নিয়ম হচ্ছে 28 দিন দেওয়া হয়ে গেলে এই টিকাটা দিতে পারবে, কাজে সে এখন ইমার্জেন্সি টিকাটা দিতে পারবে। নাদিরা আঞ্জুম জানতে চেয়েছেন, আমার বাচ্চাকে এপ্রিলের 4 তারিখে হামের প্রথম ডোজ দিয়েছি, এখন 20 তারিখ থেকে যে ক্যাম্পেইনটা শুরু হচ্ছে, তখন কি আবার টিকা দেওয়া যাবে? জি, অবশ্যই যাবে। কারণ আপনার হচ্ছে যে এই টিকা দিলে কোনো ক্ষতি হবে না, তবে আপনি চেষ্টা করবেন আপনার টিকা লাস্ট যেদিন দেওয়া হয়েছে সেদিন থেকে 28 দিন পরে এই টিকাটা দেবার। সারা পাল জানতে চেয়েছেন, আমার মেয়ে 9 মাস এর হামের টিকা নিয়েছে গত 25 নভেম্বর, এখন দ্বিতীয় ডোজ আছে এপ্রিল মাসে, তাহলে হামের কোন টিকা নিয়ে আগে নিবে? পাশাপাশি উনি জানতে চেয়েছে, ঠান্ডা বেশি না তবে হালকা ঠান্ডা আছে, হামের টিকা কি নিতে পারবে? জি, অল্প ঠান্ডা কাশিতে হামের টিকা নিতে কোনো বাধা নেই। আর যদি তার এখন দ্বিতীয় ডোজের সময়টা চলে আসে, তাহলে আগে দ্বিতীয় ডোজটা নিবে এবং তার 28 দিন পরে সে যে ইমার্জেন্সি ডোজ আছে সেটা নিবে। আর যদি তার দ্বিতীয় ডোজটা অনেক বেশি গ্যাপে থাকে, তাহলে সে আগে এই টিকাটা নিতে পারে। তবে আমার সাজেশন হচ্ছে দ্বিতীয় ডোজটা যেহেতু এপ্রিল মাস চলছে এটা নিবে, তার হচ্ছে 28 দিন পরে ক্যাম্পেইনের যে টিকাটা সেটা নিয়ে নিবে। সারামণি জানতে চেয়েছেন, স্যার আমার কাজিনের 3 সপ্তাহ আগে হাম হয়েছে, ও কি এখন টিকা দিতে হবে? জি না সারা, কে এখন টিকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ হাম হওয়ার পরে নর্মালি শরীরে একটা প্রাকৃতিক ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করে, কাজে তাকে এই মুহূর্তে টিকা দেওয়ার প্রয়োজন নেই। উর্মি সরকার জানতে চেয়েছেন, 5 বছরের বেশি বাচ্চাদের কেন টিকা দেওয়া হচ্ছে না? আসলে এই ক্যাম্পেইনটা 6 মাস থেকে 59 মাস অর্থাৎ 5 বছর বয়সী বাচ্চাদের জন্য ফিক্স করা হয়েছে, কারণ এই বয়সের বাচ্চারা একটু বেশি ভালনারেবল, আপনার বেশি ঝুঁকির মধ্যে থাকে, কাজেই এই বয়সটাকে আগে কাভার করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যারা আগে টিকা পেয়েছে তাদের তো একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছেই, কাজেই তাদেরকে যদি আপনার হচ্ছে যে এই মুহূর্তে টিকা না দেওয়া যায় সমস্যা নাই, তবে ভবিষ্যতে এই ক্যাম্পেইনের পরে যদি সম্ভব হয় সরকার হয়তো উদ্যোগ নেবেন। আরিশা ইসলাম মিহি উনি জানতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে, বাচ্চার বয়স 4 মাস 6 দিন, তাকে তো টিকা দেওয়া যাবে না, তাহলে করণীয় কি জানাবেন? জি না, যেহেতু ওর বয়স 6 মাস হয় নাই সেহেতু তো আপনি অবশ্যই টিকা নিতে পারবেন না। তবে সেই জন্য আপনার বাচ্চাকে অবশ্যই ভিড় এবং ক্রাউডেড যে জায়গাগুলো আছে সেখান থেকে অ্যাভয়েড করবেন, কোনো অসুস্থ বাচ্চার সংস্পর্শে নিয়ে যাবেন না। বাচ্চার যদি সর্দি বা ঠান্ডা দেখা দেয় অবশ্যই দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আশরাফুল জানতে চেয়েছেন, এই টিকার কোনো সাইড এফেক্ট হবে কিনা? জি না, তেমন কোনো সাইড এফেক্ট নাই। আপনার খুব বেশি হলে যে জায়গায় টিকা দিচ্ছেন ওই জায়গায় তো একটা ব্যথা হতেই পারে এটুকুই, আর খুব বেশি হলে হালকা জ্বর আসতে পারে ব্যথার কারণে, তবে বড় কোনো মেজর সাইড এফেক্ট হয় না, নিশ্চিন্তে দিতে পারেন। হৃদয় জানতে চেয়েছেন, আমার বাচ্চার একটু ঠান্ডা কাশি আছে, টিকা দিতে পারবো? জি হৃদয়, আপনার এই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়েছি। হালকা ঠান্ডা কাশি সর্দি জ্বরে টিকা দিতে কোনো বাধা নেই, বরং এটা দিলে বাচ্চার হামের এগেনস্টের প্রতিরোধটা আরো বাড়বে। সোনিয়া জানতে চেয়েছেন, আগের টিকা কার্ড হারিয়ে ফেলেছি, এখন কি করব, এই টিকা কি আমাকে দেবে? জি অবশ্যই দিবে।
এটা আমাদের আগের টিকা কার্ডের সাথে কোনো সম্পর্ক নাই। রফিক জানতে চেয়েছেন, আমার বাচ্চা খুব দুর্বল, টিকা দিলে সমস্যা হবে? না, বরং দুর্বল বাচ্চাদের জন্য টিকা দেওয়া আরো জরুরি। মিস্টার আসাদ জানতে চেয়েছেন, একই মাসে দুইবার টিকা দিলে সমস্যা হবে না তো? জি না, সমস্যা হবে না। তবে অবশ্যই আপনার হচ্ছে যে 28 দিনের গ্যাপ মেনটেন করতে হবে আপনাকে। এবার একটা মজার প্রশ্ন পেয়েছি এখানে। আরিফা জানতে চেয়েছেন, প্রাইভেটে টিকা দিলে ভালো হবে নাকি সরকারি? যেহেতু এটা সরকারের একটা ক্যাম্পেইন এবং সারা দেশবাসীর জন্য ক্যাম্পেইন, আপনাকে অবশ্যই সরকারি টিকা নেওয়া উচিত। প্রাইভেটের টিকা ভালো হবে না খারাপ হবে আমরা চিন্তা কেন করছি, যেখানে সরকার আপনার দোরগোড়ায় পৌঁছে আপনাকে টিকা দিতে চাচ্ছে? এই প্রশ্নগুলো আপনারা আমাকে ফেসবুকে পেজে আমার কমেন্টে জিজ্ঞেস করেছিলেন, কেউ কেউ ইনবক্স করেছিলেন, অনেকে ফোনে জিজ্ঞেস করেছিলেন। আমি আশা করি আমার প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। আমাদের দেশে যেহেতু এখন বর্তমানে হামের মহামারী চলছে, এই সময় কি করতে হবে? আপনার বাচ্চাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই যে অতিরিক্ত ডোজের টিকা সরকার দিচ্ছে সেগুলো দিতে হবে। তাহলে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং হাম থেকে সুরক্ষা পাবে। কাজেই আসুন একেবারে দ্বিধা দ্বন্দ্ব দূর করে নিকটস্থ টিকা কেন্দ্রে গিয়ে এই টিকাটা দিয়ে দেবেন। সুস্থ শিশু সমাজের জন্য, পৃথিবীর জন্য একটা বড় সম্পদ। টিকা দিন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।